पश्चिम बंगाल में जाली पासपोर्ट कांड के खिलाफ साउथ कोलकाता जिला कांग्रेस और दक्षिण 24 परगना जिला कांग्रेस ने आज कोलकाता के रूबी मोड़ पर पासपोर्ट ऑफिस के बाहर विरोध प्रदर्शन किया। विरोध प्रदर्शन में पश्चिम बंगाल प्रदेश कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार समेत बंगाल कांग्रेस के कई नेता शामिल थे। विरोध प्रदर्शन में बड़ी तादाद में कांग्रेस कार्यकर्ता शामिल हुए। उन्होंने केंद्र की मोदी सरकार और बंगाल की ममता सरकार के खिलाफ नारे लगाए। आपको बता दें कि बंगाल पुलिस और कोलकाता पुलिस ने एक जाली पासपोर्ट रैकेट का भंडाफोड़ किया है। एक हफ्ते के अंदर इस मामले में अब तक 8 लोगों की गिरफ्तारी हो चुकी है। ये लोग न सिर्फ जाली पासपोर्ट बनाते थे बल्कि पासपोर्ट के लिए जाली राशन कार्ड, आधार कार्ड और पैन कार्ड भी बनाया करते थे। यह सारा गोरख धंधा बेहाला में एक ट्रैवल एजेंसी की आड़ में चल रहा था। আমরা কংগ্রেস থেকে মনে করি যে এই পাসপোর্ট জালিয়াতিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই উভয়ভাবেই দায়ী। এরা কেউই নিজের এড়িয়ে যেতে পারে। পাসপোর্ট দপ্তর কেন্দ্রীয় সরকারের অধীন, কিন্তু ভেরিফিকেশনের যে বিষয়টা ঘটে সেটা কিন্তু রাজ্য প্রশাসনের যে পুলিশ কর্তারা আছেন তাদের মাধ্যম দিয়ে যারা পাসপোর্টে অ্যাপ্লাই করেন তাদের বাড়িতে তাদের ঠিকানা, তারা সেখানে বসবাস করেন কিনা, তাদের ডিটেলসটা তাদের নেওয়ার কথা। আমরা আজকে এখানে যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা 1 মনোরঞ্জন হালদার মহাশয় এবং প্রদীপ প্রসাদ, এই দুই সভাপতি মিলে এখানে যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তার প্রধান কারণ আমরা এটা জেলার পক্ষ থেকে প্রথমেই জানাচ্ছি সরকারের কাছে। কারণ সাধারণ মানুষেরা তারা প্রচন্ড পরিমাণে হয়রানির শিকার হচ্ছে। তার কারণ তারা যখন পাসপোর্ট অ্যাপ্লাই করছেন এই হঠাৎ করে পশ্চিম বাংলায় যেন জালিয়াতির একটা স্বর্গরাজ্য বলে সারা ভারতবর্ষে প্রচার হচ্ছে। দোষীটাকে কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, রাজ্যের পুলিশ না কেন্দ্রের যারা আধিকারিক আছেন পাসপোর্ট দপ্তরের, তারা কাদের সহযোগে এই রকম জালিয়াতি জিনিসটা ঘটছে যা আজকে সারা ভারতবর্ষের মানুষ জানতে পারছে যে পশ্চিমবঙ্গের পাসপোর্ট দপ্তর থেকে জালিয়াতি পাসপোর্ট তৈরি হচ্ছে। আধার কার্ড, প্যান কার্ড, বিভিন্ন আই কার্ডের মাধ্যমে এগুলো কিভাবে ঘটছে। আর এই জন্যই পশ্চিমবঙ্গের আগামী দিনে যারা শিল্পপতি তারা এখানটায় আসতে ভয় পাবেন যে জঙ্গিদের আড্ডাখানা যদি হয়ে গিয়ে থাকে তাহলে তারা সেখানে ইনভেস্ট করতে ভয় পাবেন। তো সেই রকম জায়গায় কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি ভারতবর্ষের স্বাধীনতা দিয়েছিল, তারা মনে করে ভারতবর্ষের নাগরিক, তাদের সুরক্ষার বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ। আর এইখানে আমরা আজকে পাসপোর্ট দপ্তরের আধিকারিকদের কাছে জানতে চাইছি যে কাদের গাফিলতি। আপনাদের গাফিলতি? আপনাদের কাছে যখন অনলাইনে অ্যাপ্লাই হয়, আপনাদের কাছে যারা অ্যাপ্লাই করেন তারা ভেরিফিকেশনটা কেমন ভাবে হয়? আপনারা ভেরিফিকেশন করেন, আমরাও পাসপোর্ট করেছি, তারপরে এবার পুলিশ ভেরিফিকেশন হয়, তারপরে সেই পাসপোর্ট ডেলিভারি হয়। এখন কেন্দ্রীয় সরকারের এখানের বিজেপি নেতারা প্রত্যেকদিন বলছে বাইরের থেকে লোক ঢুকে যাচ্ছে, তো তাদের দায়িত্ব নেই। অমিত শাহ ডিপার্টমেন্ট কি করছে? প্রতিরক্ষা দপ্তর কি করছে? স্বরাষ্ট্র দপ্তর কি করছে? মিনিস্ট্রি কি করছে? কেন্দ্রীয় সরকার তার দায়ভার এড়াতে পারে না। কেন কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি? কেন বিস্তীর্ণ অঞ্চল পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের অঞ্চল প্রায় 2000 কিলোমিটারের ওপরে, তো সেটা তাদের দেখার দায়িত্ব নয়। আবার বিজেপির নেতারা এখানে বলছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সহযোগিতা করছে না। আচ্ছা, আসামে কি করে ঢুকছে? আসামে তো ডবল ইঞ্জিন সরকার। অতএব বিজেপির নেতারা যেটা বলছেন ওটা রাজনীতির জন্য বলছেন। কেন্দ্রীয় সরকার, মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে উনি জমির সমস্যার সমাধান করছেন না, উনি সেটাই বলুন যে না উনি জমি দিতে চান। কিন্তু কেন্দ্রীয় সরকাররা তাদের যে আধিকারিকরা আছেন তারা ওনার কাছ থেকে জমি নিয়ে কাঁটাতারের বেড়া দিতে পারেন। রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, ভোটের কি করে আধার কার্ড পেয়ে যায়, কি করে পাসপোর্ট পেয়ে যায়।
পশ্চিমবাংলা জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে গেছে। আমরা দেখেছি আসাম থেকে পুলিশ এসে পশ্চিমবাংলা থেকে জঙ্গি ধরে নিয়ে চলে যাচ্ছে। পশ্চিমবাংলার পুলিশ কিন্তু জঙ্গিদের ধরতে পারছে না। এটা জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে গেছে। পাসপোর্ট নকল হচ্ছে, পাসপোর্ট জাল হয়ে যাচ্ছে, ভোটার কার্ড জাল হচ্ছে এবং আধার কার্ড জাল হয়ে যাচ্ছে। বাংলাদেশের নাগরিকদের কাছে সহজলভ্য হয়ে যাচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট কর্তৃপক্ষ যেমন দায়ী, তেমন কলকাতা পুলিশ দায়ী, তেমন রাজ্যের পুলিশ দায়ী। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে ডেপুটেশন দেওয়া হবে। জাল পাসপোর্ট এবং নকল পাসপোর্ট, ফলস পাসপোর্ট আটকাতে হবে যেভাবে।